নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে রবিবার, তো আজকে ভাবছি একটু সকালবেলার টিফিন করব। তো টিফিনে ভাবছি যে চিড়ের পোলাও করব। অন্যান্য রবিবারগুলোতে মানে টিফিনের ঝামেলাটা করা হয়নি, মানে এমনি পাউরুটি বাটার টোস্ট করে খেয়ে নেওয়া হয় ডিম সিদ্ধ করে। আজকে যেহেতু অনেক দিন মানে অনেক চিড়ে আছে, তো ভাবছি একটু চটজলদি এটা হয়ে যাবে, তো সেটা করব। তো আগে চাটা খেয়ে সব কিছু মানে রেডি করেই রান্নাঘরে এসেছি। তো এই যে বাদামগুলোকে তো ভেজে নিলাম, বাদাম আর কিশমিশটা বেশি ভাজলাম না, একটুখানি নেড়ে চেড়ে তুলে নিলাম। তারপর এটাতে একটু জিরে ফোড়ন দেবো আর কারিয়া পাতা দেবো আর একটু লঙ্কা কুচি দেবো, একটু ভাবছি একটু পেঁয়াজও দেবো। অন্যদিন পেঁয়াজ দেওয়া হয় না, আজকে একটু ভাবছি একটু পেঁয়াজ দেবো। এই যে অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, একদম জিরি করে পেঁয়াজগুলো কাটা আছে। তো আবার কেন করিনি জানেন তো চিড়ের পোলাও? এর আগে না একটু আলু কুচিও রেখেছিলাম, আলু কুচি করে দিয়ে দিলাম। তো ছেলে অত খেতে ভালোবাসে না, এর আগে দুবার করেছিলাম, অত খেতে ভালোবাসে না। তো ওকেই জিজ্ঞেস করলাম, তো বাবু একটু খাবে? তো আমি সাধারণত রবিবার দিনটা মানে চেষ্টা করি ওর মনের মতন করে খাওয়ার মানে তৈরি করার। ও যেটা খাবে বলবে সেটাই। চিড়েটা সব কিছু দিয়ে চিড়েটাও দিয়ে দিলাম। চিড়েটা আগে থেকে একটু মানে ভালো করে জল দিয়ে ধুয়ে ছেঁকে রেখেছিলাম, ঝুরঝুরে হয়ে গেছে। তো চেষ্টা করি ওর মতনই খাবারটা তৈরি করা, ও যেটা খাবে বলবে সেটাই। কারণ এই যে সপ্তাহের 6টা দিন ও কিন্তু আমার বাধ্য ছেলে হয়েই খায়। ওর সবজি খেতে খুবই মানে কষ্ট, তবুও খায়। সেই কারণে রবিবার দিনটা একেবারেই ওর মতন করেই করি। চিড়ের পোলাও হয়ে গেছে, আজকে মটন বিরিয়ানি করব আর চিকেনের ওই মালাই চিকেন করব। মালাই চিকেনটা কিন্তু আজকে আমি নতুনই করব। তো ওই জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি ভাতটা করে নেব বলে, আর যেগুলো দেওয়া হয় গোটা গরম মশলা দিয়ে ওটা বসিয়ে দিয়েছি, ভাতটা করব। তো আর এই পাশে যে মটন বিরিয়ানিটা করব তার জন্যে প্রথমে তেল নিয়ে নিলাম, তারপরে একটু ঘি দিয়ে দিয়েছি। তারপরে এই পেঁয়াজগুলোকে মানে বেরেস্তা ঠিক নয়, কিন্তু বেরেস্তার মতনই করতে হবে। আর এই যে দেখুন যে চালগুলো এখানে পাশে যে চালগুলো দিয়ে ভাতটা করে নেব। তো দুবার করব আর কি, এই একটা কড়াইয়ে হবে না। আর আমাদের বিরিয়ানি হলে না মানে বেশ অনেকটাই হয়, মানে আবার রাত্রেবেলাও খাবে, আবার তার পরের দিনও চাই। তো এই যে এখানে ম্যারিনেশন করে নিচ্ছি চিকেনটা আমার 2 সপ্তাহ আগেই এনে রাখা ছিল। গত সপ্তাহে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, মাংস টাংস হয়নি, নিরামিষ হয়েছিল, তো একটুখানি নুন, লেবু আর দই দিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখলাম। আর ওই পাশে খাসির মাংসটাকে মটনটাকে যে আমি ধুয়ে জল ঝরতে দিয়ে রেখেছি, ওটা আর ম্যারিনেশন করব না। তো আজকে বিরিয়ানিটা আমি দাদা বৌদি স্টাইলেই করব। তো ওটা ম্যারিনেশন করবো না, ওইদিকে যে দেখুন ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। তো আর ওই যে পেঁয়াজটা প্রায় বেরেস্তা হয়ে গেছে, মানে খুব বেরেস্তা হবে না, কিন্তু এইরকম ভাজাটা হবে। তারপরে এতে জল দিয়ে দেবো, এই যে জল দিয়ে দেবো, মানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা যাতে এবারে এই জলে আমি একটু যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ কিন্তু দেবো না, আর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, দিয়ে এখানে যে নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কেননা আর লঙ্কা গুঁড়ো দেবো না বলে ওই জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আদা রসুন পেস্টটা এটা জল করে মানে কি আদা রসুনের যে এটা আর কি রসটা দেয় আমি দিয়ে দিয়েছি, আমি একটু অল্প করে আদা রসুন পেস্ট করেই দিয়ে দিয়েছি। আর দিয়ে এই যে আলুগুলোকে আগে এইটাতে করে সেদ্ধ করে নেব, মানে সেদ্ধটা ওই 75% মতো হবে, তা হয়ে গেছে। এই যে তারপরে এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, দিয়ে এটাতেই আমি ওই যে মাংসটা আবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো সেদ্ধ করতে বসিয়ে এটাও ওই 75% মতো কুক হয়ে যাবে, তারপরে কিন্তু এটাও আমি নামিয়ে নেব। তো এই যে খাসি মাংসটাও আমি দিয়ে দিচ্ছি। আসলে খাসি মাংস ছেলে খেতে চায় না, অনেকদিন ভাবলাম যে সব দিন তো চিকেন বিরিয়ানি করলে চিকেন বিরিয়ানি হয়, তাই জন্য যে আমি এইটা করলাম, মানে আজকে অনেকদিন পর খেতে ইচ্ছে করছে। তো 500 মতো মাংস নিয়ে আসা হয়েছে, এই মাংসগুলোতে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবারে সাজিয়ে নিচ্ছি, যেই এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটা আমি আলাদা বাটিতে আমি তুলে রেখেছি, আর কিছুটা দিয়ে এই যে মাংসগুলো তারপরে আলুগুলো সব সাজিয়ে দিয়ে মানে সাজিয়ে রাখছি।
তো তারপরে এই যে যেটা মানে এক্সট্রা ছিল সেটা দিয়ে দিলাম। এক্সট্রা মানে কি, সবটা দিইনি কিন্তু, ওই যেটাতে তুলে রেখেছিলাম যে বাটিতে সেই রসটা দিলাম। তারপরে এই যে টক দই দিয়ে দিচ্ছি, টক দই। আর এটা কিন্তু খোয়া ক্ষীর। আর খোয়া ক্ষীর যদি নাও পাওয়া যায়, আমার পাওয়া গিয়েছে বলে আমি নিয়ে এসেছি। খোয়া ক্ষীর যদি নাও পাওয়া যায়, শুকনো যে দুধ, গুঁড়ো দুধ, তাতে অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে দিলেই এরকম খোয়া মতো হয়ে যাবে, তাহলে কি টেস্টটা খুব ভালো আসে। তো এরকম করে দিয়ে দিলাম। তারপরে এবারে ভাতটা দিয়ে দেবো। যেই ভাতটা আমি প্রথমে দিচ্ছি সেটা কিন্তু আমি আগে তুলে রেখেছিলাম, মানে সেটা কিন্তু এই 55 কি 60% মতো সেদ্ধ হয়েছে, সেটা আমি আগে তুলে রেখেছিলাম। তারপরে যে দুধ দিয়ে দিলাম কিছুটা। তারপরে এই যে একটু কেওড়া জলের আর গোলাপ জলের সাথে জাফরান দিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, তো সেই কারণে, কেননা ফুড কালার সবসময় ইউজ করাটা ঠিক নয়, যদিও আমার ফুড কালারটা মানে ভেষজ, তো ন্যাচারাল আর কি, সেই কারণে তবুও আমি দিইনি। তো না দেওয়াটাই ভালো, যেহেতু আমরা বাড়িতে করে খাচ্ছি, তো সেই জন্য আমি দিইনি। তারপরে পুরো দুধটা দিয়ে দিলাম, তারপরে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, তারপরে আমি এর ওপরে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। বাড়িতে তৈরি করার একটাই মজা কি জানেন তো, এই যে দেখুন, অল্প মেটেরিয়ালস লাগে এবং এটা খেতেও ভালো হয়, এবং এটা মানে অতটা রিচও হয় না। আর এই যে এইখানে মালাই চিকেনটা করব, তাতে যে মশলাটা দিয়েছি, কাজু দিয়েছি, তারপরে কিশমিশ দিয়েছি, আর দিয়েছি কাঠবাদাম, পেস্তা ছিল বাড়িতে 2-4টা পেস্তাও দিয়ে দিয়েছি, আর পোস্ত দিয়েছি, দিয়ে ওই মশলাটা আমি করে নেব। আর এখানে যে একটু ঘি, আর প্রথমে সাদা তেল দিয়েছিলাম, তারপরে 1 চামচ মতো ঘি দিয়ে, আর গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজগুলো একটু ভেজে নেব, মানে হালকা করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এই যে পেঁয়াজগুলো ঠিক এইভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে আদা রসুনের পেস্টটা একটু ভালো করে নেড়ে চেড়ে, আসলে আমি রসুনের কাঁচা গন্ধটা সহ্য করতে পারিনি, শুধু আমি নয়, আমার বাড়ির প্রত্যেকেই। তো ওই জন্য আমি একটু আদা রসুন দিয়ে এটাকে একটু মানে কষিয়ে নেব, যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায়। তো এইবারে তারপরে এইটা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ আর দিয়ে, আর শুকনো, এগুলো কিন্তু মানে শুকনো লঙ্কার গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার করার জন্য। তারপরে ম্যারিনেশন করা যে চিকেনটা রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো। ম্যারিনেশন করা চিকেনটা আমি আগে একটু তুলে রেখেছিলাম, কেননা ওই যে দই টইগুলো মানে যেটা বাড়তি হয়েছিল সেটা কিন্তু আমি দিইনি, শুধু চিকেনটা তুলে দিয়েছি। ওই এক্সট্রা দইটা আমি কিন্তু পরে দেবো। তো এইবারে এটাকে ভালো করে, আমি কিন্তু আজকের যে চিকেন রান্নাটা করব তাতে কিন্তু কোনো রকম ঢাকা দেব না। এটাকে ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে তারপরে একটু মানে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভালো করে কষাতে হবে, মানে মাংসগুলোর 2-5টা যেন একটুখানি করে মানে সেই ফ্রাই মতো হয় আর কি, যেন জলটা বেরিয়ে, মানে জল যেন না থাকে। তো এরকম যখন ভাজা ভাজার মতো হয়ে যাবে চিকেনটা, তখন আমি এই যে দেখুন, এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ঠিক এই সময়ই আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্ট আমি দিয়ে দেব। আর এই চিকেনটাতে কোনো রকম মানে জল দেওয়া যাবে না, আমি দুধ দিয়ে করব। তো পুরোটাই দুধ দিয়ে করব, যেহেতু মালাই হবে, তো সেহেতু পুরোটাই দুধ দিয়ে করব। এই যে একটুখানি এই মানে এটা দিয়ে দিলাম, ভালো করে এটা দিয়ে আগে নেড়ে চেড়ে একটুখানি হোক, তারপরে আমি দুধটা ঢেলে দেবো। আগেই তো বললাম যে আজকে মালাই চিকেন রেসিপিটা কিন্তু আমি আজকে প্রথম করছি। তো আমি একটু ইউটিউবে দেখলাম, তাতে দেখলাম কি আমার ঠিক মনোপুত হলো না। এই কারণেই বলছি, কেউ দিচ্ছে দুধ, কেউ দিচ্ছে নারকেলের দুধ, এই সমস্ত করছে। আর তখন আমি নিজেই একটা ভাবলাম যে আচ্ছা দেখা যাক, তো আজকে আমি পুরো রেসিপিটাই আমার নিজের মতন করে করব, দেখি। আসলে আমি ইউটিউব দেখে করলেও মানে দেখলেও আমি আমার মতন করেই করি, কারণ আমি শুধু এটাই দেখি যে তারা কিভাবে করে, আর আমি যেভাবে করি সেটা কেমন খেতে লাগে। এই যে দেখতেই তো পেলেন যে দুধটা আমি দিয়ে দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম,
আর কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম স্বাদের জন্য। আর এই ঝালটা তো গোলমরিচের গুঁড়োতেই যেটুকু ঝাল হবে দিয়ে দিলাম। আর যেহেতু আমি হচ্ছে কাজু কিশমিশ দিয়েছি, সেহেতু আমি আর কিন্তু দেবো না, মানে চিনি দেবো না। ও আরেকটা দিয়েছি কিন্তু, ওই যেই খোয়া ক্ষীরটা আমার বেশি ছিল না, সেটাও কিন্তু এটাতে দিয়ে দিয়েছি, খোয়া ক্ষীরটা। আর এই যে লাস্টে আমার হয়েও গেছে কথা বলতে বলতে, দেখুন পুরো একদম দারুণ হয়েছে দেখতে। যে দিয়ে এটাতে কাসুরি মেথি লাস্টে দিয়ে দিলাম, কিন্তু আমার রেডি একদম পুরো মাংস, আমার মানে মালাই চিকেন রেডি। তো এইরকম করে খেয়ে দেখতে পারেন, কিন্তু আমরা খেয়েছি, খুব সুন্দর লাগছে। আর এই যে বিরিয়ানিটা তখন বসিয়েছি, দেখানো হয়নি, আমি এইভাবেই বিরিয়ানিটা বসাই। এর আগেও আপনাদের দেখিয়েছি। শুধু আমি আটা খরচ করি না বা ময়দা খরচ করি না। এই যে দেখুন খুব সুন্দর হয়ে গেছে বিরিয়ানি। আমি স্নান টান সেরে চলে এসেছি, একদম দারুণ হয়েছে দেখুন, দেখেছেন একদম ঝরঝরে বিরিয়ানিটা, একদম ঝরঝরে। আর তলাতে একদম এক বিন্দুও লাগে না। এই যে আমি তাওয়ার ওপরে বসাই বলে না, আমার বিরিয়ানিতে কিন্তু হাঁড়ির তলাতে কোনো রকমই কোনো মানে লেগে যায় না। এই যে আমরা বসে গেছি খাওয়া দাওয়ার বেড়ে, আজকে সেরকম কিছুই মানে এর থেকে আর কি বেশি হবে বলুন, মটন বিরিয়ানিতে এমনিই খাওয়া যায়। বিরিয়ানির কথা বলছি না, ওইটা নতুন করেছি আজকে, ওই যে মালাই চিকেন। দেখো ওটা নিজের, আগে এটা হচ্ছে নিজের রেসিপি, কিন্তু সব রকম মানে নিজে ভেবে করেছি। সত্যি ইয়ার্কি পাচ্ছি না, সত্যি সুন্দর হয়েছিল মানে খেতে মালাই চিকেনটা। কারণ মালাই চিকেনটা মানে নিজের, শুধু আমি নিজের রান্নার প্রশংসা করি যখন খুব ভালো হয়। তো চলুন আজকে আমরা তো খেতে বসছি, আপনারা দেখলেন, তো এরকম করে খেতে পারেন। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। আপনারা যদি আমার পাশে থাকেন আমি অবশ্যই এগিয়ে যাব, আরও নিত্য নতুন অনেক রকম রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো।